হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। অধ্যকার আয়োজিত মির্জানগর শ্রীরামপুর মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দ্বীনের একটা মজলিসে জান্নাতি বাগিচায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহর প্রশংসা করতে কি আমাদের ভয় লাগে? আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি গলায় ব্যথা লাগে কোনো আপত্তি আছে? আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি গলা ভেঙে যায় কোনো আপত্তি আছে? আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি গলার রক ফেটে গিয়ে শহীদ হয়ে যান কোনো আপত্তি আছে? মুসলমান জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল কোরআনে কারীমের ভিতরে বলেছেন,
29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরা মুদ্দাসসিরের 2 এবং 3 নম্বর আয়াত, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, stand in awe and announce the bond of your Lord, দাঁড়াও ভীতি প্রদর্শন করো এবং তোমার রবের বরত্ব প্রকাশ করো। কার বরত্ব প্রকাশ করব আমরা? আল্লাহর বরত্ব প্রকাশ করব তো ইনশাআল্লাহ। মুসলমান আমরা 95% মুসলমানের দেশে আল্লাহু আকবারের স্লোগান দিতে ভয় পাই। ফোকাস করেন ভারতের সেই মুসলিম বোনের কথা, যখন হিন্দুত্ববাদীরা সেই মুসলিম বোনের উপরে কটাক্ষ করেছিল, অ্যাটাক করেছিল হিজাবকে মেনটেন করার কারণে, তখন সেই মুসলিম বোনটি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সারা বিশ্বকে তোলপাড় সৃষ্টি করেছে। মুসলমান আপনারা যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে পারেন, দুনিয়ার কোনো অপশক্তি ইসলামকে বিজয়ের জন্য ঠেকে রাখতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রশংসা করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমরা এখানে বসে আছি আসমানের নিচে, জমিনের উপরে সর্বোৎকৃষ্ট জায়গা, সন্দেহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শোনো, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, দুনিয়ার মধ্যে যখন তোমরা চলার পথে জান্নাতের বাগিচা দেখবে, তখন তোমরা ফারতাউ, অধিক সময় বসে যাবে, সেখানে বসে পাকা পাকা ফল গ্রহণ করবে। ক্বালু ওমা রিয়াজিল জান্নাহ ফিল আরদ, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগিচা কোনটি? জান্নাতের বাগিচা তো মৃত্যুর পরেই হয়, কিন্তু দুনিয়ার ভিতরে কোনটি এটা বুঝে আসতেছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা হিলাতুয যিকির, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগিচা হলো মাহফিলের ময়দান, হালকা, কোরআনের হালকা, জিকিরের হালকা। তাহলে নিঃসন্দেহে আমরা ভালো জায়গায় বসে আছি, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখানে বসলে ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন সম্প্রদায় আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে ভালো মজমায় বসে যায়, তাদের জন্য 4টি পুরস্কারে ভূষিত করব। 1 নম্বর পুরস্কার হলো ইল্লা হাফাতহুমুল মালায়েকা, দুনিয়ার ভিতরে তাদের জন্য কোনো পুলিশ পাহারা দেবে না, তাদের জন্য কোনো র্যাব পাহারা দেবে না, তাদের জন্য কোনো প্রশাসন পাহারা দিবে না, তাদের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফেরেশতাদেরকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করবেন। ভাইরা আমার, অগশিয়াতুমুর রাহমা, এবং রহমত নাজিল করতে থাকবেন। ও নাযালাত আলাইহিমুস সাকিনা,
এবং সাকিনা নামক রহমত নাজিল করতে থাকবেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আরশে আজিমে ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমরা ভালো জায়গায় এসে বসেছি, কি বলেন? যারা এখনো মাহফিলের ময়দানে এসে, মাহফিলের উদ্দেশ্যে এসে এখনো যারা দোকানপাটে ঘোরাঘুরি করছে, এখনো যারা শীতের জন্য লেপের ভিতরে শুয়ে আছে, তারা সফল কাম নাকি আমরা সফল কাম বলেন? এই জন্য এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলকে আহ্বান করছি, জান্নাতি বাগিচায় চলে আসেন। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে আই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে আই পতাকা তলে। কোরআন মোদের পথের পাথে, ও কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। কুরআন মোদের পথের পাথে, ও কুরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়ব আমরণ দিনের পথে, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়ব আমরণ দিনের পথে। ও যুবক, আছো তো কোরআনের পক্ষে? কোরআনের জন্য যদি শ্রম দিতে হয় শ্রম দিব, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, কোরআনের জন্য যদি জীবনটাও বিলিয়ে দিতে হয়, কারা কারা তৈয়ার? হাত উঁচু করেন। আমার বন্ধুগণ, আজকে সমাজ বিভক্ত, সমাজে কোথাও দিন নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। কেউ বা কোরআন সুন্নাহর আলোকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, কেউ বা কোরআনকে আগুন ধরিয়ে পায়ের নিচে ফেলে দিচ্ছে, কেউ বা কোরআনকে আগুন ধরিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। ও মুসলমান, শুনে রাখুন, এই দেশ মুসলমানদের দেশ, এই জমিন আল্লাহর জমিন, শামসুল হক ফরিদপুরের দেশ, আহমদ শফির দেশ, হাফিজ হুজুরের দেশ। এই দেশের ভিতরে যদি কম আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তার সমাজে কোনো অস্তিত্ব থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে জাহান্নাম কি, জাহান্নাম কি ধরনের জায়গা, জাহান্নামের ভিতরে কারা যাবে, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ফাঁদ পেতে আসে। শিকারী যেমন তার শিকারকে ধরার জন্য ওত পেতে বসে থাকে, ফাঁদ পেতে বসে থাকে, জাহান্নাম তার শিকারকে ধরার জন্য ওত পেতে আসে। লিত্তাগিনা মাআবা, এই শিকার কারা হবে? যারা আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে চলছে,
কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলছে, তারাই হবে জাহান্নামের শিকার। এখানে কতদিন থাকবে? লাবিথিনা ফিহা আহকাবা, এখানে তারা অনন্তকাল থাকবে, যুগের পর যুগ, বছরের পর বছর এখানে তারা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, তখন বলবেন যে আজকে অপরাধীরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তখন বলবেন আজকে জাহান্নামীরা আলাদা হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, অপরাধীরা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এবার আমলনামা সকলকে ভাগ করে দিবেন, বন্টন করে দিবেন। কেউ বা ভালো আমল নিয়ে, ডান হাতে আমল নিয়ে জান্নাতে চলে যাবেন, কেউ বা অপরাধ করে বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামের টিকিট পেয়ে যাবেন। ভাইরা আমার, যারা বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামের টিকিট পাবেন তারা আফসোস করে বলতে থাকবেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। যারা বাম হাতে আমলনামা পাবেন তারা নিজেদেরকে মৃত্যু কামনা করতে থাকবেন, ধ্বংস কামনা করতে থাকবেন, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তারা আফসোস করবে আর বলতে থাকবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করবে আর বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি আমাদের হিসাব না দিত কতই না ভালো হতো। আবার যদি দুনিয়া একবার মৃত্যুবরণ করেছিলাম, আবার যদি আমাদের মৃত্যুটা হয়ে যেত কতই না ভালো হতো। মৃত্যুর পর যদি আবার জীবিত না হইতাম কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার কত সম্পদ ছিল। মির্জানগরে একতলা বিল্ডিং ছিল, খুলনায় একতলা বিল্ডিং ছিল, কত সম্পদ ছিল, এই সম্পদ তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় মেম্বারি করেছি, চেয়ারম্যানি করেছি, দুনিয়ায় কত বাদশাহী করেছি, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, কত ক্ষমতা ছিল। এই ক্ষমতা আজকে কোনো কাজে আসতেছে না। হায় আফসোস, এইভাবে আফসোস করবে আর বলতে থাকবে, ووضع الكتاب فترى المجرمين مشفقين فيه ويقولون يا ليتها كانت القاضية ويقولون يا ليتني لم أوت كتابيا। আফসোস করবে আর বলতে থাকবে,
ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে ছোট ছোট যে কর্মগুলো করেছি, গোপনে যে কর্মগুলো করেছি, রাতের আধারে যে কর্মগুলো করেছি, সব তো এখানে লিপিবদ্ধ আছে। আফসোস করবে আর বলতে থাকবে। ভাইয়েরা আমার, দুনিয়ায় বিচার হয়, প্রথম মামলা দায়ের করে, মামলা দায়ের করার পরে ইজলাস হয়, এরপরে সাক্ষী গ্রহণ করা হয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বিচার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের বিচার হবে অন্যরকম। যেটা করা হয়েছে দুনিয়ায় থাকতে সেটা সামনে দিয়ে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর বলবে যে আজকে তোমাদের আমলনামায় তোমরা দেখো। তখন আমলনামা দেখে দুনিয়ায় যেমন কিছু গাদ্দার প্রকৃতির লোক আছে, ধরা খাওয়ার পরে বলে যে এটা আমি করি নাই, আছে কিনা? ঠিক ওই সময়ও এই জাহান্নামীগণ গাদ্দারি করা শুরু করবে যে আমি তো এটা করি নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রমাণ আছে না? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যেটা করে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়। এরা যত আমলনামা যতবার দেখবে ততবার বলতে থাকবে এটা আমি করি নাই। এরা অস্বীকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এক পর্যায়ে বলবেন আফাইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের মুখ তালাবদ্ধ করে দিবে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন। ভাইরা আমার, ওই সময় আপনার হাত সাক্ষী দেবে। আপনি হাত দ্বারা কি করেছেন দুনিয়ায় থাকতে, হাত সাক্ষী দিবে। আপনার পা সাক্ষী দিবে। আপনার পা দ্বারা আপনি কোথায় গিয়েছেন, পুজোর মণ্ডপে গিয়েছেন নাকি গুনাহের মণ্ডপে গিয়েছেন নাকি জিনা করতে গিয়েছেন, এই পাও সাক্ষী দিবে। ভাইরা আমার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী প্রদান করবে। তখন তো এই জাহান্নামী গুনার কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলবেন খুযুহু ফাগুল্লু, ধরো পাকড়াও করো, জাহান্নামের ভিতরে ঢুকায় দাও। সুম্মাল জাহিমা সাল্লু। ভাইরা আমার, এই জাহান্নামের গভীরতা কতটুকু? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। যখন বিকট আওয়াজ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা শুনে রাখো, আজ থেকে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এতদিন পড়তেছিল, এখন সেটা নিপতিত হলো। ভাইরা আমার, জাহান্নামের গভীরতা কতটুকু হাদিস শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে প্রবেশ করার নির্দেশ দিবেন 1999 জনকে। এরপরে জিজ্ঞাসা করবেন,
জাহান্নামকে জিজ্ঞাসা করবেন আরো আছে কি? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে আরো আছে কি? জাহান্নাম উত্তরে বলবে, জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম উত্তরে বলবে আরো আছে কি? যতবার জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে ততবার বলবে আরো আছে কি, আরো আছে কি। আল্লাহ তাআলা তখন নিজের কুদরতি পা প্রবেশ করাবেন। তখন জাহান্নাম বলবেন কত কত কত, বেশ বেশ হয়েছে। আমার জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত জ্বলন্ত, এই জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে, 1000 বছর জ্বালানো হয়েছে। জাহান্নামের আগুন হয়েছে লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা বর্ণ। আবার 1000 বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন নিকশ কালো হয়ে গিয়েছে। দুনিয়ার আগুন কি? কথা বলেন, দুনিয়ার আগুন কি? কিন্তু জাহান্নামের আগুন থাকবে নিকশ কালো। ভাইরা আমার, জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে সে নিজেই সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আবেদন করবেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বাযি বাযা। হে প্রভু, আমাদের এক অংশকে অপর অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের আগুনের উত্তাপ এত হবে যার কারণে এক অংশকে অপর অংশ খেয়ে ফেলবে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জাহান্নামকে অনুমতি দিবেন 2 বার শ্বাস ফেলার জন্য। নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, প্রথমবার শ্বাস ফেলার অনুমতি দিবেন গরমকালে যখন প্রচন্ড গরম হয় ওটা ওই জাহান্নামের নিঃশ্বাস। শীতের সময় যখন প্রচন্ড শীত অনুভব করেন এটাও এই জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস, শুধুমাত্র নিঃশ্বাসের কারণে শীতে কত মানুষ মৃত্যুবরণ করে কিনা, গরমে কত মানুষ মৃত্যুবরণ করে। তাহলে এবার অনুধাবন করে দেখেন জাহান্নামের আগুন কত জ্বলন্ত হবে, কত উত্তপ্ত হবে। ভাইরা আমার, জাহান্নামে যারা যাবে তাদের খাবার দেওয়া হবে যে খাবার দিলেই সঙ্গে সঙ্গে তারা বক্ষণ করার সঙ্গে সঙ্গে তাদের নাড়ি ভুঁড়ি গলে একেবারেই পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, নিশ্চয় এমন একটি বৃক্ষ যা জাহান্নামের গভীরে উৎপন্ন হয়। তালউহা কান্নাহু রুসুশ শায়াতিন, তার মাথা কেমন যেন শয়তানের মাথার ন্যায়। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, সেটা তারা বক্ষণ করবে, পেট ভর্তি করবে। ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয় যাকুম ফল তাআমুল আতিম, পাপীদের খাদ্য। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে সেটা গলিত তামার ন্যায়, খাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়ি বের হয়ে পিছন রাস্তা দিয়ে চলে যাবে। এমন উত্তপ
এমন জ্বলন্ত, বেরামা লাইসা লাহুম তুআমুন, তাদের এমন একটা খাবার দেওয়া হবে যে খাবারটা হলো খাইলে তৃপ্তিও দেয় না এবং কোনো অনুভূতিও প্রকাশ পায় না। এমন খাবার তাদেরকে দেওয়া হবে। ভাইরা আমার, গিসলিন জাতীয় একটা খাবার, গিসলিন বলা হয় পুজ, রক্ত যেটা মিশ্রিত। এই খাবার যখন তারা পানি পিপাসিত হবে তখন এই খাবার তাদেরকে দেওয়া হবে। জ্বলন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। গরম পানি যখন খাবে শরীরের সব কিছু গলে পড়ে যাবে। ভাইরা আমার, এই জাহান্নামকে অবশ্যই ভয় করতে হবে কিনা বলেন, কথা বলেন। এই জাহান্নামের ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জাহান্নামের ভয় আশারায়ে মুবাশশিরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নির্জনে বসে থাকতেন তখন তিনি বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু উসফুরা, ইয়া লাইতানি কুনতু গুথা। একা একা যখন নির্জনে বসে থাকতেন আর এভাবে বলতেন, হায় আফসোস যদি আমি খড়কুটা হতাম তাহলে কতই না ভালো হতো। হায় আফসোস যদি আমি পাখি হতাম তাহলে কতই না ভালো হতো। হায় আফসোস যদি আমি গাছ হইতাম তাহলে কতই না ভালো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয় এভাবে করেছেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। আবু লুলু নামক একজন কাফের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিয়ে ছুরিয়াঘাত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিছানায় পড়ে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছেন যে, বেটা তুমি আমাকে মাটিতে নামাও, আমার গর্দানকে মাটির নিচে করো, মাটির দিকে করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির নিচে মাথা দিয়ে বলছেন, হায় আল্লাহ, দুনিয়ায় কত কিছু করেছি, কত গুনাহ করেছি, না জানি মৃত্যুর পরে আমার স্থান কোথায় হবে, না জানি আমার ঠিকানা জাহান্নামে হয়। এইভাবে আফসোস করেছে আর বলেছে। আশারায়ে মুবাশশিরার ভিতরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একাকিত্ব হইতেন তখন বলতেন, হায় আফসোস যদি আমি মানুষ না হতাম তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ভিতরে যাওয়ার পরে যদি আমি প্রথম সল জবের উত্তর না দিতে পারি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে। এটা আমি সইতে পারবো না। হায় আফসোস যদি আমি সল জবের উত্তর না দিতে পারি তাহলে আমার ঠিকানা যদি জাহান্নামে হয়। এইভাবে আফসোস করে স্যার বলেছে। ভাইরা আমার, বাচ্চা হারুনুর রশিদের জামানায় বাহলুল মাজুব নামে এক বুজুর্গ ছিল। তিনি রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। রাস্তা দিয়ে অতিক্রম করার সময় দেখলেন কিছু শিশু খেলা করছে।
তার মধ্য থেকে একজন শিশু বসে বসে নির্জনে ক্রন্দন করছে। বাহলুল মাজ্জুব তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে বেটা, তুমি কেন ক্রন্দন করছো? বাহলুল মাজ্জুব জিজ্ঞাসা করার পরে ওই শিশুটি উত্তর দিয়েছে যে আমি জাহান্নামের ভয়ে আমি ক্রন্দন করছি। না জানি আমার মৃত্যুর পরের ঠিকানাটা যদি জাহান্নাম হয় তাহলে আমার অবস্থানটা কোথায় যাবে। এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। বাহলুল মাজ্জুব উত্তরে বলেছেন, হে বালক, তুমি তো এখনো শিশু আছো, তোমার উপরে তো কোনো কিছু এখনো প্রবর্তিত হই নাই। তখন ওই শিশুটি উত্তর দিয়েছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে কি অনর্থক সৃষ্টি করেছে, আমাদেরকে আবার প্রবর্তন হতে হবে না, আমাদেরকে আবার যেতে হবে, এই কথা বলছে। আর বাহলুল মাজ্জুবকে কথা বলছে যে আমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। বাহলুল মাজ্জুব বলছে যে তা তো অবশ্যই যেতে হবে, কিন্তু তুমি তো এখনো শিশু আছো। এবার ওই শিশুটি উত্তর করছে, আমার মাকে দেখেছি যখন চুলায় আগুন দেয়, ছোট ছোট লাকড়ি আগুনের ভিতরে ফেলিয়ে দেয়, এরপরে যখন আগুন প্রজ্বলিত হতে থাকে তখন বড় বড় লাকড়ি দিয়ে দেন। না জানি ওই জাহান্নামের ভিতরে যখন জ্বালানো হবে আগুন, তখন ওই ছোট ছোট লাকড়ির বদলে আমাদের শিশুদেরকে যদি আগে দেয়, এরপরে যখন জাহান্নামের আগুন উত্তপ হতে থাকে, যখন ওই মুরব্বিদেরকে যদি আগে দেয়, তাহলে ওই সময় আমার অবস্থানটা কি হবে, ওই সময় তো আমি সহ্য করতে পারবো না। ভাইরা আমার, ছোট শিশুটি এই উত্তর যখন দিয়েছে, তখন বাহলুল মাজ্জুবের চোখ থেকে কান্না চলে এসেছে। ভাইরা আমার, এই জন্য জাহান্নামের ভয় করতে হবে কিনা কথা বলেন। দুনিয়ায় জাহান্নামের ভয় যখন আমার আপনার মনের ভিতরে চলে আসবে, দুনিয়ায় জাহান্নামের ভয় যদি আমার আপনার অন্তরে চলে আসে, হে মির্জানগরের ভাইরা শুনে রাখো, অন্ধকারে যদি আপনি কোনো অন্যায় করেন, ওই অন্যায় থেকে আপনি ফিরে আসবেন। একা একা নির্জনে যদি কোনো অন্যায় করেন, অন্যায় থেকে আপনি ফিরে আসবেন। এই জন্য জাহান্নামের আগুনের ভয় আমাদের অন্তরের ভিতরে আনতে হবে। আমার মা বোনেরা শুনে রাখেন, অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে যাবে দুইটা কারণে। বেশি বেশি অভিশাপ দেয় স্বামীকে, আর একটা কারণ হলো যে স্বামী যেটা দিয়েছে তার উপর খুশি না। এই জন্য মা বোনেরা শুনে রাখেন, জাহান্নামের ভয় অন্তরে রাখবেন, অভিশাপ থেকে পিছিয়ে আসেন এবং স্বামী যেটা দেয় সেটার উপরে খুশি থাকবেন। যখন আপনার অন্তরে আমার অন্তরে জাহান্নামের ভয় চলে আসবে, তখন আমার আপনার অন্তরের ভিতরে ঈমান নামক দৌলতটা মজবুত হয়ে যাবে। এই জন্য জাহান্নামের ভয় যদি অন্তরে নিয়ে আসেন, তাহলে আমার আপনার অন্তরের ভিতরে ঈমান নামক দৌলত শক্ত হয়ে যাবে। ভাইয়ের আমার, জাহান্নামকে যদি ভয় করতে হয়, সর্বপ্রথম মনের ভিতরে জাহান্নামের ভয় আনবেন। এরপরে গুনাহকে ছেড়ে দিবেন, তওবা করবেন, নেক আমল করা শুরু করবেন। সকাল বিকাল একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।